ফাটা বেশি কিন্তু ফাটা এই যা তুই যা আমি স্ক্রিন রেকর্ডটা স্ক্রিন রেকর্ড কল করতাম আমি যে স্ক্রিন রেকর্ড বানাও করেছি রাইট ওর যদি ওখানে মনে না আবেগে তোর মনে দিতে হবে ওদের দেখে 10 লিটার তেলের বোতল 5 লিটার তেলের বোতলটা ওর কাছে পাঠাই দিতে হবে ওর গায়ে তেল খাইলে ওরা তেল মালিশ করবে শিক্ষা দিতে আছে মানে নেই সে আবার মানুষ হয় কি হবে ও তো একটা পশু মেয়েগুলো নষ্ট হবে খুশির কাছে রবিনকে বলতে হবে যে ওই মেয়ে থাকলে ওর মেয়েগুলো নষ্ট হয়ে যাবে কথাগুলো তো কোনটা ভালো করতে পারবে চুমা দিবে নাকি তুমি কি চুমা দিতেছো নাকি ওরে হ্যাঁ লাগতি দে ওরা একটু লাগতি দে হ্যাঁ সবাই শুনতেছে কি সমস্যা হাউস পাই যাবে এবারে কুমড়া দিয়ে দিলাম আমার খালা তাহলে আমি সে দেখি কিরকম খালাকে বুঝে না ওই জায়গায় বলছে বড় কাহিনী দেখলে আমার ঘৃণা লাগছে
ভাই যা করবে যা করবে জি সংসার করো না সবাই এখন অভিনয়কে দেখে উল্টে যাবে ও। আমার কথা মিলি নাও। হ্যাঁ 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 দেখো অভিনয় করে এই কাজ করবে। ফেলাসি ওদের অভিনয় শুরু করলে বুঝলি। এই বড় আপা ওর সাথে কিসের করতেছো তোমরা আমি তো বুঝলাম না ওই বেয়াদবের সাথে কিসের আলাপ ওর সমস্যা ও ফিনালি করে বেড়াবে এটাই সমস্যা ভাতারে সংসার করতো না শুনো শুনছে তো কি হয়েছে রাসেল ভাইয়ের কি কোনো সমস্যা দেখাবে কোনো সমস্যা না নাঙ্গের কাছ থাকবে তাই এবার কি সমস্যা ওরা ফ্যামিলি তো ভালো ওর ফ্যামিলির আবার কি সমস্যা মেয়ে ছেলে ভালো লাগে ওর ছেলে ভালো লাগে না মেয়ে ছেলে ভালো লাগে ও আর হ্যাঁ 14 বার ফেল করে লেখাপড়া করে জমি বেচে তার এটা বেচে ওইটা বেচে খুশির মাঠে ধরে দুইটা দে দিয়ে এই দুইটা হয়েছে নষ্টের গুড়া এটারে নষ্ট করেছে ওই দুই মহিলা কি ও বড় জামাইরা এতদিন বলিছে ফুবুরা ভালো না চাচারা ভালো না আবার কি করিছে এই যে ছোট জামাইরাও কইছে ফুবুরের সাথে কথা বলবো না ফুবুরা খারাপ ফুবুরা যে তোমাদের সিনালি করতে দেয় না এইটাই তো ফুবুদের সমস্যা ফুবুরের মতন হলে সংসারই করতো কই 12 ভাতার ধরে বেড়াইতো না ফুবু খারাপ চাচা খারাপ চাচি খারাপ বড় জামাইরে কয় কি কয় আবার কি কয় হচ্ছে ছোট জামাইরেও কই থইছে ওই বুড়ি মাগিরে সহ ধর বুড়ি মাগি কি কইছে জামাইরে কইছে কি কারোর সাথে কথা বলবেন এরা সবাই খারাপ লজ্জা শরম লাগে না হ্যাঁ তিক্তি লাগে না হ্যাঁ আমি যদি ওই জায়গায় থাকতাম যদি কাছে হইতো তো ওর কপালে শনি ছিল ওর কপালে শনি ছিল ফুলগুলো ঘোড়া বেড়ে ফাটিয়ে যাবে হ্যাঁ ওরা টাকলা করে দে দামটা সম্মান চল তো বাড়ি থেকে কেউ রাখবে না ও এই জিনিসটা 1 লাখ জানেন তোর আপু আমি তখন একদিনও কাউকে বলিনি যে আমার এই সমস্যা আমার বাড়ি যাবো নাটক শুধাও শরীর গেলে তোর দিক চলে আসতেছে আমি বুঝতে পারছি বলে আরে মাগিরা বলে মাগিরা সব চুপ করে বলেছে আমাকে
আচ্ছা ম্যাডাম, অনেক লেখাপড়া করেছো, এখন ভাতারের সংসার করো গা, যাও। হ্যালো হ্যালো ম্যাডাম, লেখাপড়ার দরকার নাই। লেখাপড়া করলে তাহলে ফেল করতাম না, 14 বার ফেল করে। সবাই সবকিছু বেলা হয়ে গেছে সবার সাথে যোগাযোগ রাখলে কোন জায়গায় তা করিস নি। ওকে এক যোগ ওকে টাকা দেয়, ওর হারিয়ে না, হারিয়ে ভরে না। ও মনে হয় নিশা করে, যে মহিলা নিশা করে না, ইয়াবা খায়, ও মনে হয় নিশা করে না, না। ওর চেহারা হবে কে, ওর চেহারা এরকম হবে কে, ও নিশা করে। এই জন্য মহিলাদের সাথে থাকে। করবার আছি। হ্যাঁ Mira, excited হয়ে যাচ্ছে, বুঝছো না? দেখি না পা ধরছে নাকি আবার? হ্যাঁ, ওর বাড়ির জমি আর যেখানে যা আছে সব খুশির নামে কালকে রেজিস্ট্রি করে দিবি, আর ওই মাগিরে ঘাট ধাক্কা দিবার কে দিবি। ও সিনালি করে খাবে, ও সিনালি করে খাক। কেউ জায়গা দিলে তার বিপদ আছে। আর খুশি যদি জায়গা দেয়, রবিনকে বলবি ও খুশি মাগিটার জন্য বাড়তি বের করে দেয় রবিন। কালকে ওর যা যেখানে যা জমি জায়গা আছে সব খুশির নামে রেজিস্ট্রি করে দিবি। এই কারণ বা এই সমস্যা আমি এই জন্য ওটা দেখলাম। আরে, না, আমাকে দেখা দিতে হবে না, কেউ দেখা দিবে না। কিটা দে, বিষ্ণু। হ্যাঁ, ও এখন নাটক করে তোদের অনেক কিছু বোঝাবে, ওর কোনো নাটক শুনবি না। মুখে ভার করতে হবে তো, ও হচ্ছে এখন ও সংসার করবে কিনা, ও যদি সংসার করে ভালো মতো তাহলে ওর কথা শুনবি, তাছাড়া যদি কোনো নাটক বাজি অ্যাক্টিং করে, ওর কোনো অ্যাক্টিং শুনবি না তোরা। বলে সামনে বসে তোমার স্ত্রী বসে। গরম পড়াশোনার দরকার নেই। এই দেখছো, সমস্যা কি হয়েছে শুনো, মেয়ে মানুষ তৈরি বেড়ে বেড়ে ওর অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, একলা বেড়ি বেড়ি, হ্যাঁ হ্যাঁ, একাই বেড়ি বেড়ি, ওর এত বড় আসপদ্দা হয়ে গেছে। মানে ধরো বাস বেচছে, এই বেচছে, ওই বেচছে, ছাগল বেচছে, ওরে দিছে বইনে, ধরো এটা করি ওইটা করি, ধরো যেমনি হোক দিছে ওর হাতে। ওর তো ঈদ, ওর তো আর টাকা কোথায় থেকে আসছে, ওর তো আর গায়ে লাগে নাই। আরে এখন ওর আছে লোকে 5-6 হাজার, 8-10 হাজার মতো টাকা দেয়, তাও আর হয় না। আমি নিব ঠিকই তো আসছে, আমি তো ভাবি এটা আবার মানুষ না তো? এমন করছি কেন? না, একদম মাইন্ড দেবো। এই যে ফোনে এত বড় করে কথা বলছিল, এই সেই, এখন বলছে না কেন? ভালো সিনেমা আরে চুপ কর নিমু, তোর মা, তোর দুই ফুবু সব অভিনেত্রী, বুঝছিস? ওকে কি তেলাইছে আমি তো কিছু বুঝলাম না। এই ওর কাছ থেকে সব শুনতে হবে না, ও কেন যাবে না, ওর সমস্যাটা কি? হ্যাঁ, এটাই। ওর কি সমস্যা? ও যে সিনালিকে খাবে তোরা বুঝতে পারছিস নি? খুশিরে কি কইছে ও? শোন, ও রাসেলের দিক সমস্যা কি শ্বশুর শাশুড়ির দিক সমস্যা কি, ও রাসেলের সাথে নিজের দিক দিয়ে পারছে না, বা রাসেলের সংসার করলো কয়দিন যে ও শ্বশুর বাড়ির সমস্যা পাবে? ও আচ্ছা, শ্বশুর ঠিক আছে, বাড়ির ওইটি বাদ দিন, ওর কি রাসেলের দিক দিয়ে সমস্যা কি, ওর রাসেলের সাথে পারছে না কি, এগুলো জানতে হবে না? রাসেলের কাছে গেছে কয়দিন? রাসেলের বাড়িতে আরে খাইছে কয়দিন? ভালো ছেলে না, দুদিনই হোক না, হ্যাঁ সে দুদিনই হোক না কেন, সেটা তো তাকে শুনতে হবে, রাখতে যাবে না কেন? ও আর পড়ালেখা বন্ধ, টোটালি সমস্ত জিনিস বন্ধ, সংসার করতে হবে, এক কথা।
সংসার তো করবেই, যাওয়াই লাগবে ওকে। আর যদি মরে ওই বাড়িতে যাই মরুক গা। আর খুশির নামে ওগুলো রেস্ট্রিকেট নিয়ে ওকে বাড়ি থেকে বাইরে করে দে। সংসার করলে করুক গা, না করলে না করুক গা। সে তো কোন একটা জবাব তো দিবে, সে কিছুই বলছে না, তো কি আরে আমার শরীরটা জ্বলতেছে তোদের দেখলে আরো। ও তো বুঝে গেছে, হ্যাঁ কারোর সমস্যা নাই, আমি ভাতটা খাবো। আরে আচ্ছা, সমস্যা থাকলে তো ওই মানুষটা সমস্যার কথা বলবে। কান্দে সিদ্ধ করে কত লাত্তি দে ঢালাই দে মেজো বাবু কই? করো। ক্যামেরা অন করে অ্যাক্টিং ভালোই শিখছো না? এত মেজো অ্যাক্টিং বাবু গো। শিখছো, এত অ্যাক্টিং কয় পয়সো? মেজো বাবুকে দাও। এই যে মেজো ফুবু। কি রে বা? কি করবে यार, বলো তো কিছু। ওরে জবাই দে। না, ওই মাইরি মুখ দিয়ে কথা বার কর। কথা বাড়াছে না, এই যে নিশাখোর যেরকম বসে থাকে না, মারলে ওরকম বসে আছে। ও তো নেশা করে, এটা তো স্বামী সংসার করবে না। মার তো খাইছে। কে মারলো রে? আন্দাজে ওর মা তো ওটা হাত বুলাইলো। ও যে অন্যায় করিছে ওরা জবাই কইরি ফেললে, ওরে মাটি চাপা দিলেও মানে অন্যায় ওর ক্ষমা নাই। ও রাসেলে ভাত না খাইলে জবাই আছে কপালে। তো সেইটা তো বলতে হবে রে বাবা, ওকে মুখ দিয়ে বলবে না যে আমি হ্যাঁ। না তোর ছোট আব্বারে ডাইকি নিয়ে আয়, ছোট বাপ দিক, তারপরও স্বীকার করবে যে হ্যাঁ আমি রাসেলের সংসার করব, তারপরে কোনো কিছু। এই দেখিস নি সোরকে ডিম থেরাপি দেয় আর পিটায় আর মুখ দিয়ে বলবার করে, ওকে তাই কর, ও মুখ দিয়ে বের করবে না সহজে কথা, দেখছিস নি? কথাই বলছে না মুখ দিয়ে। আর তুই যদি অন্য জায়গায় তোর নাং টাং থাকে বল, আজকে তোর সুযোগ আছে, বুঝলি দে, তুই তার কাছে চল যা। হ্যাঁ, আমরা তো বলছি যে ওরকম থাকলে আমরা দিয়ে আসছি, বিদে আসবো, সমস্যা নাই তো। মালিক তো তাকে রাখলো না। আমার ভাই কি করছে ওটা? ওই মূর্তি সামনে নিয়ে বসে আছে কি করি? হ্যাঁ, ওর চেহারা দেখলে তো বমি আসতেছে আমার। মনের মতো বলছে, মুখটা একটা ঘুষা একদম ই করে দিতে। না হয় আমি যার সঙ্গে মানে কখনো তার কাছে যাবো, নাই স্বামী সংসার করবো, যেটা তো বলবে তো। ও তিনটা অপশন দেন, ও স্বামী সংসার করবে, না যার সাথে গেছিল তার সাথে যাবে, না হয়েছে স্বামী ছাড়ি দিবে, আর ও কিভাবে থাকবে সেটা বলি দি। নিমু ক্যামেরা একটু ভালো করে ধর। হ্যাঁ, ওটা ও মুখ বন্ধ করে দিতে হবে না, ওকে ফাইনালি বলতে হবে যে হ্যাঁ আমি কি করবো। ও ছাড়ি দিবে না হচ্ছে কার সাথে যাবে, কি করবে সেটা বুঝবে তো। না বললে হবে কি করে, মানুষ বুঝবে কি করে? ও স্বামীর ভাত না খাইলেও বলো। এই সাবাম, মানুষজন দেখছে, সব দেখছে। ফোনটা নিয়ে, আমার ফোনটা নিয়ে। হ্যাঁ, মুখ দিয়ে কথা বার কর, ও ফুমুরা চাচারে দোষ দেয়। তুই তো মুখের জবান বার করছিস নি কেন? সমস্যা কি? বল আমাকে বল। তোকে এত ভালো করে সবাই জিজ্ঞেস করছে, তুই তাও বলছিস না। তুই সমস্যা না বললে তুমি জানবে কি করে যে তোর এই সমস্যার জন্য তুই যাবি নি? তুই রাসেলের কোনো দোষ দেখাতে পারছিস না, বাড়ির লোকের কোনো দোষ দেখাতে পারছিস না, তোর সমস্যা দেখাতে পারছিস না, তাহলে তুই কেন যাবি? রাসেলের সংসারে যায় সবার সামনে, রাসেলের পা ধরি মাপ চাই জন্য যায়। রাসেল ভাইরা আসতে বলে এবারকার হবে। হ্যাঁ এবারকার ঠিক আছে, এবার আপনারা ঘুষার তোর মুখটা ফাটাই দিবে। কিছু করে তাই সামনাসামনি ভাবে তো কি সমস্যা? মাদারে ডাল কাট, একটা ডাল কাইটি ওর একটু
আমার মেয়ে হলে না, তুমি সত্যি ও রাসেলের সিনেমা বাচ্চা। আমি 1 সেকেন্ডের মতো সিনেমা মিলিবাই দিতাম। রাসেল আসছে তাহলে ছোট বাড়ি হাতে বলতো না 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 আইসকি ওর ফাইনালি কি ও চাই, ও কি করতে চাই সেটি বলো, বলি তারপর কোনো কথা। আমি বাচ্চা তো নেমে আসিনি। না তুমি লেখাপড়া করো না ঠিক আছে বাবু তুমি হলো রাসেল একটা সিজন দাও কি জমিদারের বাচ্চা শ্বশুর বাড়িতে 2 রাত থাকে, আবার কি 10টা বাজে উঠে, আবার ওকে খাইতে জমিদারের বাচ্চাকে খাইতে ডাকা লাগে আরেকজনের মাকে। হ্যাঁ, পানি নিয়ে আসতে বলিছে বলো, স্বামীকে বলে হুকুম করেছে। তুমি কি জমিদারের বাচ্চা। ঋতু এত ছেলে সংসার করছে স্বামীর। আরে নিশিকে কি কষ্ট করে, আরে তোর বয়স কয় বছর বয়স ঋতু? ঋতু সংসার করছে না, স্বামী শ্বশুর সব মন কিভাবে মন যোগী চলে। তোমার কাছে যাবা তোমার কাছে যাবা ও মেয়ে মানুষ যাই বিঘা না তুমি শুনো না তোমার বয়সটা কত হলো? তোমার কাছে যাবা ছেলেপিলের মা হয়ে গেছে। কার কাছে যাবা তুমি সেই কথা বলো যাবা আমার কাছে কার কাছে যাবা আমি সুমনার কাছে যাব, আমাকে সুমনার কাছে রেখে আসো। আমার দোল বেশি, আমি সুমনার সাথে বাসা ভাড়া নিতে এসেছিলাম। তুমি শুনো না বেশর্মার বাচ্চা। ট্রেন আছে যাবা কার কাছে আমার কাছে সেটা ওই ভাবি, কার কাছে যাবা ভাবি কার কাছে যাবা কি হলো ওর কি চেন আংটি এগুলো পাইছে? হ্যাঁ হ্যাঁ আছে আর খুশি আন্টি দুলগলে বেশি দিছে? হ্যাঁ ও তো বেশি ফেলছে ওর এবার কিডনি খুলি বেশি দে। ও চেন আংটি ওর মোবাইল সব কাড়ি নেওয়া হয়েছে ঠিকই আছে, ওরে ন্যাংটা কেটে দিতে। সব তোর ভাইয়ের কাছে মোবাইল চেন আংটি সব তোর ভাইয়ের কাছে আছে এখন কি চাই বলু? এখনো কি চাই সেটা জিজ্ঞেস করেন। সারা রাত কি বসে থাকবেন না করে ধূপ দিবেন নাকি? কি চাই ও যাবে না রাসেলের কাছে যাবে না? না না তাহলে কি করতে চাই? ও কি চায় তাহলে? রাসেলের কাছে যাবে না তো কি চায়? ও কিছুই চায় না কিছুই বলছে না তে তোরা বসে আছিস কে? না 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 রাসেলের কাছে যায় না, চাইছে না। সেটা ও বললো নাকি জিজ্ঞেস করো, সেটা কি ও বললো? রাসেলের কাছে যাবো না সেটা কি বললো? আচ্ছা থাকা এখন আব্বু মনে হয় বলছে রাসেল কি পছন্দ না? না না কি বলতে বলো, ওকে বলতে বলো। খুলে দে খুশি এমনি খুলে দে তো সমস্যা না খুলে দে খুলে দে কি লক খুলবে? ওই ওর ফোনের লক না খুললে ধরে ফাটা। জীবনে খুলবে না, ফিঙ্গারপ্রিন্ট আছে মনে হয় এই। না খুলে দিছে বাবা লক করতেছে, লক কে তোমরা কোন দিছো? আর লক আগে খুল। খুলে নিছে রাখি রাখি ব্রাইটে গেছি না আজ ফিঙ্গার ছিল ধরে ও রাখি তে লাগবে সকাল 10টার সময় টাকা লাগবে এটা তোর জন্য কাল নিতে তো তাই আবার ও স্বামী সংসার করবে না ধর, এবার খুশি ধর জাহান্নামে জলিপুরি মরবো। 2 মেয়ে অমানুষ করবে, এ যাই ওর সাথে যোগ হবে। ওর 2 মেয়েকে মানুষ করতে পারবে না, কারণ ও একটা বেয়াদব। ওই বেয়াদব ওই বাড়িতে থাকলে ওই বাড়িতে মনে কর যে একটা জীবাণু ছড়াবে। ভালো মতো জিজ্ঞেস করো। তুমি কথা বলো যে কেন মা ভাত ওর আসলে এই শশী, তুই ভাত খাবি না কিসের জন্য বলতো? রাসেলের কি সমস্যা? রাসেলকে তোর পছন্দ না? তে তো তুই যখন সংসারই করবি না, তাহলে তুই বিয়ে যখন পড়ায় রাখলো তখন তুই হসেই করলি না, বললি না যে আমি সংসার করব না? তোকে কে জোর করে বিয়ে দিছে? জোর করে যদি বিয়েই দিবে, ঢ্যাং ঢ্যাং করে গায়ে হলুদ অনুষ্ঠান, সেলফি তোলা এগুলো করে বেড়ালি কে? হ্যাঁ, কেন করে না জিজ্ঞেস রবিনকে বলার দরকার যে ও যেহেতু ওর স্বামীর সংসার করবে না, এবার খুশির ওই বাড়িতে রেখে আয়। একেবারে ঠিক আছে, রবিনকে ফোন দি বলবা মেজপা একটু পরে। ও ভাত খাবে না, খুশি কথা যা।
এই রান্নাটা কি না? ফ্যান করতেছে তো লজ্জা শরম লাগে না? হ্যাঁ, তোর ঘৃণা লাগে না? তোর এগুলো সব আমি ছাইড়ি দিব আজকে। তোর এগুলো সব ভিডিও করছি। তুই মুখ নিয়ে বেড়াবি কেমনে? বেয়াদ্দপ মেয়ে। থানা পুলিশ সবকিছু হয়েছে, তোর কি মান সম্মান আছে? বেয়াদ্দপ। না, এখন ও বুঝবে যে হ্যাঁ আমি শোন, এখনো সময় আছে, এগুলো কিচ্ছুই না, এখনো সময় আছে। তুই যদি এখনো সুসংমান মানে সম্মানের সাথে যদি সংসার করতে চাস, তাহলে এখনো তুই সংসারটা কর। আর তোর মতন কপাল নিয়ে এরকম শ্বশুর বাড়ি এরকম সংসার কেউ পায় নাই। এখন তুই যদি ভাবিস যে আমার চৈরি বেড়ানো অভ্যাস, আমি চৈরি বেড়াবো, আমি একটা টুকাই, আমি টুকাই গিরি করে বেড়াবো, তা যা তুই টুকাই গিরি করে বেড়াগা। কিন্তু এলাকা ছাড়তে হবে। তুই এই দৌলতপুরে পা দিবি না। আমার ভাই মরে গেছে, খুব ভালো হয়েছে। আমার ভাই মরেছে মনে হয় এই যে এসব গুলো দেখবে না দেখি। আরে ও ভাই থাকলে কি আর ওরকম করতে পারতাম? এরকম সিনালকে দেখবে না দেখি আমার ভাই আগে আল্লাহ আমার ভাইকে নিয়ে গেছে। আমার ভাইয়ের মতন ভালো মানুষ এই এলাকাতে, ওই এলাকায় না। ঘুরে গেল ওয়াইফাইটা অন করতে না, ওয়াইফাইটা অন করতে পারি এক জিবি। তোর লাগে পটর পটর পাপি গালাগালি করি হ্যাঁ আর পাপের ভাগে হইলাম। ওইটা 3 নম্বর বাংলাদেশে। না হয় না কা ওয়াইফাই তো অন হইছে। ওয়াইফাই নাই। না কার কাছে? ওই যে ওই কর্তন খুললে আবার ও আল্লাহ কাইটি ওইডি কাইটি গেল। ঠিক আছে কেটে জায়গা ওরা উত্তম মধ্যম দিল না ও মানুষগুলো। ও আল্লাহ ই হে জনগণ তো মেলায় খেলার কাছে মিডিয়া চলছে, মিডিয়া। আরে মা জানিস নি শরীরটা জ্বলছে। জলারই তো কাজ। আর মানে শরীরটা মানে এত জ্বলা জ্বলছে, থাকলে একটু ভালো হইতো করে আমি সাইজ ওরে ওর রাসেলের কাছে পাঠাই গা ছাড়তাম ওরে আমি। আমার ঠোঁটটা জ্বলতেছে। আচ্ছা আচ্ছা, তে ভালো থেকো, টাটা বাই বাই। আচ্ছা। তুই আমার জামাইয়ের সাথে আবার ভালো করে থাকিস।
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? বেটা আমি ফোন দিলাম এই কারণে, ওই শশী তো বোঝা গেল শশী হচ্ছে রাসেলের ভাত খাবে না, সংসার করবে না। আচ্ছা, এইবার তোমার শাশুড়ি, তোমার শালি তোমার বাড়িতে যেন জায়গা না পায় কোনোদিন না। আর ওই যে খুশি যে চুরি চুরি করে কোনো টাকা পয়সা দিবে মাকে বোনকে, মাকে দেখবে না কেন? মাকে দেখবে। না না, ওর মারও জায়গা হবে না। ওর মার জায়গা হলে ওই মেয়ের জায়গা হবে, মার জায়গা হবে না। তুমি তাহলে তোমার ছেলে মেয়ে গুলো মানুষ হবে না। ও তো কোনো কথাই বলছে না। তারপরে তোমার ছোট মা বললো মনে হয় যে হচ্ছে ও রাসেলের সংসার করবে না। রাসেলকে তো মনে হয় আনতে গেছে। ও যাবে না তাই বলছে। ও রাসেলের ওখানে যাবে না বলে সংসার করবে না। তাহলে ওই কি হয়, তাহলে ও ডাইরেক্ট এত পুলিশ এই এই সেই মানে হাবি যাবি এত টাকা পয়সা খরচ করে, তাহলে ও ডাইরেক্ট এসে বলতে পারতো যে আমি সংসার করবো না। তাই সব সিনেমা না গুলা করে বেড়ানো কি যুক্তি ছিল? না না, ওর কত বড় সাহস আর কত বড় কালেজা যে তোমাদের সামনে ও মুখিটি করতো, তুমি মারতাক না কেন? হ্যাঁ, ওরে সর্বনাশ, কি ভয়ঙ্কর চেহারা আর কি মুখে তর্ক বিতর্ক মানুষের বাড়িতে থাকিস আর ওরকম গুলা করিস। লজ্জা শরম লজ্জা কিনা থাকলে ওই বাড়িতে থাকে আবার ওই বাড়িতে সিনক্রেট করে। তো তাহলে এই সাহসটা পাই। আর তুমি যদি শুরুর থেকে মানে তুমি তো খুশির ভয়ে কিছু বলতাক না, তুমি যদি শুরুর থেকে যদি বলতাক যে ও এরকম যেহেতু এরকম ব্যবহার, আমার ছেলে মেয়ে আছে, আমার ছেলে মেয়েকে মানুষ করতে হবে, তোমার বোনের এই বাড়িতে জায়গা নাই। তার কত বড় সাহস, এখানে খায় আর আরেক জায়গায় যায় কুলি ফেলে। কত বড় সাহস তার এটা। আমি থাকতে ৬,০০০ টাকা একবারে দিছে খুশি বললো। তারপরে ৪,০০০ টাকা দিল মনে হয় পরীক্ষা নিরীক্ষা করার জন্য। তার ১০,০০০, ১০,০০০, ১১,০০০, ৮,০০০ এরকম টাকা দেয় তার। তাও তার হচ্ছে চলে না। দুলা ভাইয়ের বাড়িতে খায়, তাও তার চলে না। হ্যাঁ হ্যাঁ, ওইটাই যে ও হোটেল হোটেল খাই বেড়াবে, ও পার্ক টার্ক ঘুরে বেড়াবে। ওইভাবে ও হচ্ছে চলবে, মানে স্বামী টাকা দিবে আর ও হচ্ছে উড়ে বেড়াবে, স্বামীর সংসারও করবে না, আবার স্বামীর সাথে কথা বলবে না, টাকা দিবে। লজ্জা লাগে না? টাকাটা তাই কথা বলে না। তাহলে তো বাবা ও যদি সংসার না করে তো সেই মানুষকে এ এলাকাতেও আসতে দেওয়ার দরকার নাই, তোমার বাসাতে ও যা মন তাই তাহলে করিবে রাখি। রবিনের একটাই বক্তব্য, তুই যদি সংসার করিস আর শুনো আমার কথা কি জানো, এই খুশির হাতে তুমি ১ টাকাও দিবা না, নিজে সবকিছু নিজে করবা। বাজার ঘাট যেটা করার দরকার নিজে করবা জন্য। ওই তুমি যে হচ্ছে, হ্যাঁ ওই যে এক মানে লক্ষ টাকা পয়সা দেয়, এক তোমাকে বলি দেয়, এইভাবে তো ও খারাপ হয়েছে বেশি। পরীক্ষা দিয়ে বেড়াইলো, তখন তো জমি জায়গা বিক্রি করছিল না, তোমার টাকা নিয়ে এই করে ফাইজলামো করে বেড়াইতো দেশ দেশ। আর এইসব না, ও পড়ালেখায় যদি ভালোভাবে করতো তাহলে তার রেজাল্ট ভালো হইতো, সে আরো কিছু করতে পারতো। কি কি পড়ালেখা করে, সে তো ঘুরে বেড়ায় আর ঘুরে বেড়ায়, বই খাতা তো বসে না। হ্যাঁ। হম হম। ৩বার পরীক্ষা দিল, ২বার পরীক্ষা দিয়ে বেড়ালো না।
শোনো, তুমি টাকা দিছো, তুমি দেখছো শুধু একমাত্র খুশির ভয়ে। আচ্ছা দেখছে ও দায়িত্ব সংসারে নিয়ে না দেখছে, না, এখন সংসারে এখন অশান্তি হবে বলে এইগুলা করছে রবিন। দেখবো সে মানুষকে, অমানুষকে না। না আমার কথা হচ্ছে, তোর পছন্দ না, তুই তো রাসেলকে দেখলি, দেখা শোনা করে বিয়ে করলি, আবার রাসেলকে ওই বাড়ি থেকে নিয়ে আসা লাগলো। নাজমুল তাই যাই নিয়ে আসলো, যে হচ্ছে আচ্ছা কথা বলুক ওরা। তুই কথা বললি, দুইজনে মিলে কথা বললি, সব করলি, তুই তাহলে সেই মানুষটাকে তাহলে তখনই না করে দিতি যে আমি না বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, মানতে পারছে না, আর বোঝাই যাচ্ছে যে সে তার সংসার করবে না। তে আমার কথা হচ্ছে কি জানো, যে ওর উপজেলাতে ওর কোনো জায়গা নাই, ওকে জায়গা দেওয়া যাবে না, তোমার বাড়িতেও জায়গা থাকবে না, সে বেড়াক যাক, কোথায় থাকবে, কে আছে তার শুভাকাঙ্ক্ষী, সেখানে থাক। ওই তোমার হচ্ছে খুশির ফোন থেকে ওকে ব্ল্যাক লিস্টে রেখে দিবা। তোমার মানে তার সাথে কোনো রিলেশন যোগাযোগ থাকবে না, রাসেলের সংসার যদি নাই করে তাহলে দরকার কি তার সাথে এত। এটাই তো বলবো যে উপজেলাতেও তার জায়গা হবে না। এখন তোমার ছোট বউ বলছে, তার আগেই বলছে, এর আগেও বলছে যে ওর নামে যে জায়গাগুলো আছে খুশির নামে রেজিস্ট্রি করে নিয়ে ওকে সাইড দিতে হবে, যে যা তুই কোথায় যাবি যা। মানে ও হয়তো ওই কিছু একটু জায়গা জমি আছে ওইটা বড়াই করে, হয়তো বেচা কিনা করবে, করে খাবে, সংসার করবে, বা চলবে এইভাবে ও একা একা। ওরণচন্ডী হয়ে গেছে। ও আর মানুষ কুলে নাই, যত শাসন গর্জন ভয় ভীতি, কই একটা কথা বার করছে, একটা কথা বার করছে না মুখ দিয়ে। ওই যে বৈশী আছে, যে কথা বলবে না। সবচেয়ে বড় শয়তান হচ্ছে ওর মা, ওর মা হচ্ছে ওকে বেশি খারাপ করেছে। মেয়েকে এক গ্লাস পানি আনিও খাইতে দেয় না, এই জন্য তার শাস্তি এটা, বুঝছো? ৬,০০০ টাকা বাড়তি ওকে দিছে, বুঝছো? উম, ও যখন বের হয়ে যায় না, ও যখন যখন বের হয়ে যায়, তখন তো হচ্ছে ও ব্যাগপত্র নিয়েই তো বাড়াইছে। খুশি যদি তখন চেং আংটি ডুল গুলা মানে, হুম, তাহলে খুশির জিনিসটা পাই দিতে পারতো, যে তুই আমার জিনিসটা দে। তো যাক, তাও বাসু আছে আলহামদুলিল্লাহ, যে হচ্ছে চেন আংটিটা ফেরত আইছে। তাও যেহেতু যার ভাত খাবে না তাকে তো জিনিসগুলা বুঝিয়ে দেওয়া লাগবে। না আছে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার নতুন করে বানাইছে। হয়তো ওই যে মানে তোমার ওই সেই দুলটা বিক্রি করে হয়তো বানাইছে মনে হয়। না একটা শোনো টেনশন, আরো আরো একটা যে ও তো ভাত খাবেই না বলছে, তাহলে ওই যে ওদের জিনিসগুলা দিতে, তাহলে আবার কিভাবে দেয়া যায় তো ওদের জিনিসগুলা, তাই বলো? ওরা তো জিনিস সব ফেরত নেবে, সংসার না করলে সব ফেরত নেবে। কোনদিন ফুবরের সাথে চাচারের সাথে মিশতে দেয়নি এই খুশি, এই খুশির মা এক নম্বর শয়তান। আমরাও কোনোদিন কেয়ার করিনি যে কি জানে যে তারা মিশবে না, আসবে না, আবার আমাদের পায়ে পা দিয়ে বেড়াবে, তাহলে তাদের সাথে মিশে কি করব? শুরুর থেকে আমার বড় ভাইকে জীবনে কোনদিন কথা বলতে দেয়নি, মিশতে দেয়নি।
কি করি যে আমার বড় ভাইকে রাখছিল আল্লাহ জানে, তার তার কথা মতো উঠা চলাফেরা করতো, আমাদের সাথে সে কথা বলতো না, মিশতে দিত না। আবার যদি বা একটু মিশিছে কথা বলিছে, তাহলে এই জ্ঞানজাম মারামারি তাদের ভিতরে। এইভাবে আমরা কি করতাম, আমরা মিশতামই না, কথা বলতাম না, যাদের সংসার অশান্তি হয়। দেখো তোমার শাশুড়ির হাতের একটা আঙ্গুলো কিন্তু ভাঙ্গে, একটা বেকা। শোনো, ও কার মতো হয়ে জানো, ওই যে একটা কি আর বলবো, মুখ কারণ করতে পারছি না, ওই যে তোমার একটা খালা শাড়ি আছে না, ওই শয়তানের মতো, ওই শয়তানি হয়েছে। ওই যে রাজশাহী আছে যে, না সেটি বলা লাগবে বাবা, নাহলে মানুষ বুঝবে কি করে। হুম হুম হুম। না না না, তুমি তুমি তো জায়গা দিবাই না, তোমার জায়গা দিলে তোমার সাথে আমরাও কথা বলবো না। আর ওই যে বোন, বোনের প্রতি বোনের একটু মায়া লাগবে, খুশিকেও সেইভাবে টাকা পয়সা দিবা না তুমি। খুশি তো তোমার কাছে পাই টু পাই টাকা হিসাব করি, সবকিছু মানে সবকিছু বুঝে সুঝে নি না, আমি তো জানি এগুলা। না না না, আমি ইনকাম করবো, আমি কেন তোমাকে হিসাব দিতে যাবো? আমি কষ্ট করে ইনকাম করবো, তোমাকে হিসাব দেবো কেন? আমি কি করবো না করবো সে আমার সিদ্ধান্ত। ভয়ানক, হ্যাঁ শুনো, শোনো আমি একটা কথা বলি, রবিন, তোমাকে পায়ের তলায় করে কি ভাবে জানো? ব্ল্যাকমেল করি, পায়ের তলায় করে, তুমি ওই ভয়টা জীবনেও করবা না। হ্যাঁ, ওই ভয় করবা না। কি জন্য? যে আমি খুশির মুখ থেকে শুনি সেই কথা, তোমাকে আমি বলে দিলাম। ও বলে যে আজ যদি আমার বাবা বাঁচি থাকতো, যদি আমার অর্থ সম্পদ থাকতো, তাহলে আমি ওকে আমি দেখাই দিতাম, ওর ভাত খেতাম না। দুর্বল আমি এক জায়গায়, যে আমার বাবা নাই। এই তোমাকে বলে দিলাম, এইটাও তুমি কাজে লাগাবা। হুম। এই জন্য তোমার ভাত ছাড়া ও তার কোনো জায়গায় জায়গা হবে না, মামাদের কাছে না, ফুবুদের কাছে না, কারোর কাছে তার জায়গা না খুশির। আমি একটা কথা বলি, কেউ পুষবে না, কেউ পুষবে না, তোমারই ভাত খাওয়া লাগবে, বাধ্য হয়ে তোমার ভাত খাওয়া লাগবে, তুমি ওই প্রশ্রয়টা দিবাই না, বুঝছো? তুমি এখন ভয়ানক হয়ে যাবা, তুমি ভালোবাসবে না কেন, তোমার স্ত্রী তুমি ভালোবাসবা, তুমি ভালোবাসবা, তার খেয়াল রাখবা, যত্ন নিবা, তোমার সন্তানাদের যত্ন নিবা, কিন্তু কোনো প্রশ্রয় চলবে না। সে মুখ খারাপ করবে, গালাগালি করবে, কিছু বলবে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে, আমি চাবো না যে আমার মেয়েকে তুমি ছাড়ি দাও বা ভাত দিও না, মারাধারা করে এইটা করবা, এটা আমি কখনোই চাবো না। কি জন্য? যে তোমাকে তো মানে তুমি সেই কাজ করবে, আমি তো জানি, রবিনকে চিনি, রবিন কিরম ছেলে। এই জন্য যাতে হচ্ছে ও তোমার ভালোভাবে সংসার করে, তোমাকে মানে স্বামী হিসাবে মানে, আমি তো জানি মানে না, তোমাকে বাজে কথা বলে, এটা ওটা বলে, আমি তো শিখাই যে তুমি কেন এই কথা বলবা, বলে কি যে এটা আমার অভ্যাস হয়ে গেছে, তাই আমি বলি। আমি বলছি, না, এটা কখনোই বলবা না এই কথাটা। তে মাথার উপরে ওঠার দিবা না। আর তুমি ওর হাতে টাকা পয়সা গেলে কোনোভাবে তোমার তুমি চাই নিলে, ও টাকা ও বোনের কাছে পাচার করবে, যেহেতু বোনের কোনো জায়গায় জায়গা নাই, ও বোনের কাছে দিবেই, মায় লাগবে, বোন না। এই জন্য তোমার মতন তুমি থাকবা, তোমার দিক দিয়ে তুমি অটল থাকবা, তোমার কিসের ভয়? তোমার কোনো ভয় নাই, আমরা কখনো তোমার বিরুদ্ধে যাব না, তোমার কিসের ভয়? তোমার কোনো ভয় নাই। জয়সীতে কোনো নালিশ করবে, বা ওর হচ্ছে মামারা আছে, পুলিশ মামা, দারোগা মামা, হয়তো এরকমও ভয় দেখাবে, কোনো ভয় নাই। হয়তো কোনোভাবে তোমাকে ই করবে, সিনক্রেট করবে, ভয় দেখাবে, আমরা আছি, সাক্ষী আমরা দেবো, আমরা তোমার পাশে থাকবো।
হুম, এই জন্য তো তোমাকে 5 তালিকা রাখিছে। আর ওই ওই ক্ষমতা নাই। দেখো এখন তোমাকে অনেক না, তারপর আগের থেকে তোমাকে ভয় পাই। আগের থেকে আমি বুঝি, আগের থেকে তোমাকে একটু হলেও মানে বা ভয় পাই। ওই যে তুমি যে না আর না অনেক করেছি আর না, হ্যাঁ অনেক ভয় পাইছো আর মানে ই করো না, সেজন্য আর মানে অতটা ই করতে পারে না।